হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো এই ড্রাগন গাছে দেখো এখন খাবার দেওয়া হচ্ছে। সবসময় একটু খাবার দিতে হবে, এখন ফল আসবে। খাবার দেওয়ার জন্য আর দেখো নতুন নতুন আবার অনেক কুশি বেরিয়েছে। তো এই কুশিগুলো এখন আমরা নিব না, কেননা এখন ফল আসবে। তো গাছ এই খাবারগুলো সব এই মানে ডাল বা কুশিতে লাগিয়ে দেবে। তো আমি এই কুশিগুলো সব কেটে দেবো। একদম ছোট ছোট কুশি বেরিয়েছে, এগুলো ছোটো থাকতে কেটে দিলে পারে খুব একটা বড় হবে না, পুষ্টিটাও কম পাবে। তো আমি এখানে দেখো ছোট ছোট অনেক ডাল বেরিয়েছে, একদম ছোট 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 থাকতে কেটে দিলে খাওয়াটা পায় না, আর ডালগুলো বড় হলে কাটতেও খুব প্রবলেম হয়। এই দেখো কত কুশি বেরিয়েছে। তো আমি ছোট ছোট কুশিগুলো আজকে কেটে দেবো আর কিছু খাওয়ার দেবো। প্রথমেই স্যানিটাইজার নিয়েছি, তো এটা দিয়ে আমি কাঁচিটাকে স্যানিটাইজ করে নেব, কেননা এখন অনেক হাওয়া বাতাসে পোকামাকড় হয়ে যায়, সেগুলো গাছে লেগে যায়। তো আমি এইভাবে করে একটু কাঁচিটাকে স্যানিটাইজার করে নেব। তাছাড়া ওই ডাল থেকে আবার পচন ধরে যাবে তখন। এখন ফলের সময় তো গাছগুলো ভালো করে যত্ন করতে হবে। আর যে কোনো গাছে স্যানিটাইজার করে নিলে গাছগুলো ফাঙ্গাস লাগে না, কোনো রকম অসুবিধা হয় না। যে কটা ডাল বেরিয়েছে আমি সবগুলো কেটে দেবো। এই যেখানে একটা ছোট ডাল বেরিয়েছে, এই দেখো একদম ছোট ছোট ডালগুলো বেরিয়েছে। এই সময় কেটে দিলে পারে বড় হতে দেওয়া যাবে না। এখানে একটা হয়েছে একদম ছোট, এগুলো হাত দিয়ে কাটা যাবে। তো তোমরা এই ডালগুলো রাখবে না এখন, এই যে এরপর ফল হওয়ার পরে যে ডালগুলো হবে সেগুলো রেখে দিলে ভালো। এখন আমি এইগুলো ডালগুলো সব কেটে দিচ্ছি। প্রচুর ডাল বেরিয়েছে, দেখ খাওয়ার দিলে এই গাছে ডাল ছাড়ে, এত ডাল হয়ে যায়। এই সব ডালগুলো কেটে দেবো। প্রত্যেকটা ডালে ছোটো ছোটো ডাল বেরিয়েছে। আর দেখো এই ডালটা আমি রেখে দিয়েছি, এটা মাথায় থেকে বেরিয়েছে, কেননা এই ডালটা চোখা হয়েছে। এটা এখন জুন জুলাই মাস আস্তে আস্তে এটা ফল ধরার সম্ভাবনা থাকবে। যেগুলো পুরনো ডাল সেগুলো মাথায় যে ডালগুলো বেরিয়েছে এগুলো আমি কেটে দিচ্ছি। তো এইভাবে করে আমি ডালগুলো কেটে নিব, কেটে নিয়ে একটু খাবার দেবো। আর খুব খরা পড়ে গেছে, রোদ্র উঠছে, এখন গাছগুলো একটু মাঝে মাঝে খাবার দিতে হবে। আমি শুধু জল দিই না, জলের সঙ্গে একটু খাবার মিশিয়ে মিশিয়ে দিই। এই যে ছোট্ট ছোট্ট ডাল বেরিয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা তোমরা সাবধানে একটু মানে কুশিগুলো কাটবে, কেননা এই ফুল আর কুশি একই জায়গা থেকে এই কাটার মধ্যে থেকে বেরোয়। এটা একটা ইম্পর্টেন্ট টিপস, যে ওই আমাদের ড্রাগন গাছের ফল কিন্তু এই কাটার থেকেই হয়, কাটা গাছ থেকেই হয়। আর এখান থেকেও আবার ডাল বেরোয়। তো কোনটা ডাল কোনটা ফুল কুড়ি সেটা বোঝা যায় না, একটু ভালো করে দেখে নিয়ে তারপরে কাটার চেষ্টা করো, যেহেতু ডাল কাটতে গিয়ে কুড়িগুলো না কাটা পড়ে যায়। একদম এই কাটা থেকেই ডালও বেরোয়। আমি তোমাদের দেখাচ্ছি একটা, যে এই দেখো এখান থেকে এই যে কুশিটা বেরিয়েছে, আবার এই যে কাটা থেকে কুশিটা বেরিয়েছে, এখান থেকে ডাল বেরিয়েছে, মানে কুশি বেরিয়েছে, এখান থেকে ফুলও বেরিয়ে যায়। তো যখন কাটবে তখন দেখে কাটবে যে কুশি আর ফুল যেন না কাটা পড়ে, ফুল যেন না কাটা পড়ে। এই যে গোড়ায় একটা ডাল হয়েছে আর কচি ডাল, এই ডালটা কেটে দেবো। এই যে এই ডালটা কেটে দিলাম। এই গায়ের মধ্যে যে ডালগুলো হয়েছে এই ডালগুলো কেটে দেবো। এই যে ডালগুলো, এই গায়ের মধ্যে ডালগুলো একটা রাখবো না, এগুলো আর গোড়ার দিকে তো ডাল রাখাই যাবে না, এই ডালগুলো কেটে দেবো। এই প্রচুর ডাল গোড়াতে বেরিয়েছে, তাই আমরা গোড়ার ডালগুলো রাখবো না। শুধু ওপরের ডালগুলো রেখে দেবো। এগুলো নতুন বসিয়েছি, এগুলো নিয়ে এত চাপ নেই আমার, কিন্তু যেগুলো পুরনো সেগুলো ডাল আমাকে ভালো করে কাটতে হবে। এই যে এটাতে একটা কেবল
কুশি বেরিয়েছে, এগুলো কাটবো না। আর এটা দেখো মাথাটা ডালটা খুব হেলদি হয়েছে, এর মাথা থেকে একটা ডাল বেরিয়েছে, এটাও কাটবো না, এটা রেখে দেবো। এই মাথা থেকে এই ডালগুলো রেখে দেবো, এই ডালগুলো খুব পুষ্ট হয়েছে যার জন্য রেখে দেবো। এখন আমি একটু গাছে খাবার দিয়ে দেবো। এখানে নিয়েছি গোবর জল, আমি গোবর 1 মাস মতো গোবর ভিজিয়ে রেখেছিলাম, পুরনো গোবর, এই যে এরকম দলা দলা গোবর শুকিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই গোবর জলটা আমি এই 1 বালতি জলের মধ্যে 2 মগ জল দিয়ে 2 মগ গোবর জল দিয়ে এটা গাছে দিয়ে দেবো। এই রাসায়নিকভাবে আমাদের গোবর জলটা বা গোবর সার খুব গাছের জন্য ভালো একটা খাবার। এছাড়া খোল পচা জল আর সবজি পচা জল এগুলো দিয়ে আমরা এই গাছগুলো করছি। তো এই ড্রাগন গাছে আজকে আমি এই গোবর জলটা দিয়ে দেব। এখন একটু ঘন ঘন, মোটামুটি জুন জুলাই মাসে আমাদের এপ্রিল মে জুন এগুলোর মধ্যে আমাদের ফুল গাছে ফুল ফুটে যায়। তো এখন থেকে একটু খাবার দিলে পরে গাছগুলো তাড়াতাড়ি ফুল আসবে আর গাছগুলো মানে পুষ্টি পাবে আর কি, যার জন্য এখন একটু খাবার দাবার দেওয়া। আর দেখো এই ডালগুলো আমি যখন কেটেছিলাম, এই চারাগুলো বসিয়েছিলাম, চারাগুলো লেগে গেছে, এর মধ্যে থেকে কুশিও বেরোতে শুরু করে দিয়েছে। আমি একটা ডালি, আর এই ডালটাও আমি বসিয়ে দেবো। এই ডালটা খুব সুন্দর হয়েছে, পুষ্ট হয়েছে, এই ডালটা আমি বসিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, যার জন্য আমি কাটছি না। আমি আগে প্যাকেট তৈরি করে তারপরে এই ডালটা কেটে নেব। এটা সুন্দর একটা ডাল বেরিয়েছে, এই ডালটা আমি চারা করব। এই চারাগুলো সব লেগে গেছে। তো তোমরা যদি এইভাবে ড্রাগন গাছ করো প্রচুর ফল পাবে। আজকে আমি কিছু খাবার দিলাম, এরপরে সপ্তাহে আবার একটা মানে অন্য খাবার দেবো। আজকে আমি গোবর সারটা দিলাম, গোবর জল মানে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। এইভাবে মানে উল্টা পাল্টা করে মাঝে মাঝে গোবর সার আর মিক্স খাবার আমি দিয়েছি এর আগে, মিক্স খাবার আর দেবো না। এখন লিকুইড সারটাই শুধু দেবো, যেহেতু গরম রৌদ্র হয়েছে, লিকুইড সারটা গাছের খুব ভালো খাওয়ার হবে। এখন আর কোনো এই গাছটা দেখো ডালটা কত সুন্দর হয়েছে। লিকুইড সারগুলো দিলে পরে গাছগুলো তাড়াতাড়ি খেতে পারবে। এখন ফুল আসবে আর গরম পড়েছে, জলের প্রয়োজন, যার জন্য লিকুইড সারটা দিচ্ছি। তো তাতেই দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, হেলদি ফলদি হয়েছে। প্রতিটা গাছে নতুন নতুন ডাল এসছে, মানে আগে এসছে, আমি মাথাগুলো কাটে ছাটে করে একদম তৈরি করে দিয়েছি। এখন একটু খাবার দিলে পরেই এতে ফুল চলে আসবে। আবার যখন ফুল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, যে খুব ভালো লাগে যখন ফুল আসে। আর আবার কি খাবার দেবো পরের সপ্তাহে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সপ্তাহে তো আমি গোবর জলটা দিলাম। গোবর জল গাছের জন্য খুব ভালো খাবার। আর ফুল ফল সবজি গাছে সব গাছে এই গোবর জল, গোবর ভিজিয়ে, মানে টাটকা গোবর না, গোবরটাকে একটু কয়েক মাস রেখে সেটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে সেটাকে আবার জলে ভিজিয়ে দিয়ে 8-10 দিন পরে সেই জলটা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আমরা খুব ভালো ফল পেতে পারি। তো আজকে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল তোমাদের। সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো, সবাই সবার সঙ্গে আমরা থাকবো। এইভাবে করে গাছ করলে আমাদের মন শান্তি হয়, আর আমরা কিছু গাছ করে বাড়িতে সবজি ফল টল খেতে পারি। তাছাড়াও খুব ভালো লাগে যখন মন খারাপ লাগে, তখন ওই ছাদে এসে গাছগুলোর একটু পরিচর্যা করলে, দেখলে ফুল ফল দেখলে মনটা ভালো হয়ে যায়। আমি আজকে মোটামুটি 10 বছরগুলো গাছ করছি। আগে এরকম তেমন কিছু করিনি, এখন একটু করার চেষ্টা করছি। আগে একটু ফুল গাছ শুধু লাগিয়েছিলাম, সবজি ফল গাছগুলো অনেক পরে লাগিয়েছি, পরে থেকে লাগাচ্ছি। তো এখন ফলের গাছের প্রতি বেশি আকর্ষণ। তো ফুল গাছও আমি প্রচুর লাগাই, 12 মাসের যে ফুলগুলো হয়, তাছাড়া সিজনের ফুলগুলো হয়, এগুলো আমি করি। ফুল ফল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই যে ফুল ফল ভালো লাগে না।
দেখো আমার বেবি সানরাইজে সুন্দর সুন্দর ফুল চলে আসতে শুরু করে দিয়েছে। এত সুন্দর লাগে, দেখো গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে। একটা হ্যাঙ্গিং বাস্কেটে লাগিয়েছি। তো এইভাবে তোমরা গাছ করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।